একজন বোলার অথচ তিন ভিন্ন চেহারায় লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ রাঠি। চুলটা ইমরান তাহিরের মতন, লম্বা চুল, মাথায় ব্যান্ড, রান আপ সুনীল নারায়ণের মতন, আর উদযাপনটা ক্যারিবিয়ান ক্রিকেটার কেসরিক উইলিয়ামসের মতন। একই চেহারায় তিন রূপ নিয়ে আইপিএলের মঞ্চে এরই মধ্যে নজর কেড়ে নিয়েছেন দিল্লিতে জন্ম নেয়া এই লেগি। রহস্যময় বোলিংয়ে ব্যাটারদের পরীক্ষা নিতে শুরু করা দিগ্বেশ নিজের নোটবুক উদযাপন নিয়েও পরপর 2 ম্যাচে শাস্তি পেয়ে বসেছেন। পেয়েছেন 2টি ডিমেরিট পয়েন্ট ও আর্থিক শাস্তিও। অথচ এসবে যেন থোড়াই কি আর তার। তাই তো তিন চেহারার দিগ্বেশ এখন এলএসজির আলোক ঝলকানির গল্পই বলছেন। কিন্তু কে এই স্পিনার? মুম্বাইয়ের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে লখনৌ সুপার জায়ান্টস টার্গেট ছুড়ে দেয় 204 রানে। নোমান ধীর ও সূর্যকুমার যাদবদের আগ্রাসী ব্যাটিংয়ে তখন জয়ের স্বপ্নই যে দেখছিল খেই হারানো মুম্বাই। আর ঠিক যেই ম্যাচে দিগ্বেশ রাঠির 4টা ওভার ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। সবাই যখন 10-এর ওপর রান খরচ করে বসেছেন, তখন দিগ্বেশ 4 ওভারে দিলেন মোটে 21 রান। সাথে 190 স্ট্রাইক রেটে ব্যাট চালানো নোমান ধীরকে 46 রানেও করলেন বোল্ড। আর তাতেই খেই হারানো মুম্বাই ম্যাচটা হেরে বসে মোটে 12 রানে। পাঞ্জাবের বিপক্ষে লখনৌ ম্যাচটা হারলেও সেই ম্যাচেও দিগ্বেশ রাঠি সবচেয়ে কম রান দিয়ে তুলেছেন 2 উইকেট। আর এলএসজির প্রাপ্তি বলতে সেই ম্যাচে ছিল এই 2টা উইকেটই। দিগ্বেশ রাঠি উইকেটে আসছেন, উইকেট তুলছেন, রান চাপানোর দায়িত্বটা সামলাচ্ছেন পরম দায়িত্বে। আসলে তিনি শুধুই লেগ স্পিনার হলে ব্যাটারদের ভয়ের এতটা কারণ হতো না। বল হাতে যে তিনি রহস্যময় স্পিনারেই পরিণত হয়েছেন। ইএসপিএন ক্রিকইনফোর হিসাব অনুযায়ী আইপিএলে এ পর্যন্ত তার 96টি ডেলিভারির 80টি পড়েছে গুড লেন্থে, যা বোলারদের জন্য বড্ড কঠিন এক কাজ। বোলিংয়ে নানা বৈচিত্র্যে তার চেহারাটা ফুটে ওঠে কেকেআরের সুনীল নারায়ণের মতনই। মজার ব্যাপার হলো তিনি সুনীলের প্রেমেই পড়েছেন। মুম্বাইকে হারানোর পর দিগ্বেশ বলেন এমনটাই। সুনীল নারায়ণের বোলিং দেখে বোলিংয়ের প্রেমে পড়েছি। আমি ব্যাটসম্যানদের আক্রমণ করতে ও আউট করতে পছন্দ করি, যেমন নারায়ণও। চাপের মুখে তিনি যেমন শান্ত থাকেন তেমনই থাকতে চাই। দিগ্বেশ রাঠির লাইমলাইটে উঠে আসার গল্পটা শুরু দিল্লি প্রিমিয়ার লিগ দিয়েই। গত আগস্ট-সেপ্টেম্বরে সাউথ দিল্লির হয়ে 10 ম্যাচে 14 উইকেট তুলেছেন তিনি। পরে আইপিএলের মেগা নিলামে 30 লাখ রুপিতে লখনৌতে জায়গা পান। অতপর অনুশীলন ম্যাচে বোলিং করতে গিয়ে নজরে আসা, আর এরপর একাদশেই সুযোগ করে নেয়া। ব্যাস, এরপরই মূল মঞ্চে বাজিমাত তার। দিগ্বেশ প্রমাণ করলেন বড়দের টেক্কা দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। ব্যাটারদের পরাস্ত করার অস্ত্রটাও তার হাতেও রয়েছে।